হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, সে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এক জানাজাতে ছিলেন। লাশ কবরস্থানে নেওয়া হলো। সাথেই গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি বিষণ্ণ, এক জায়গায় নিরালায় বসে আছেন, গভীর চিন্তায় মগ্ন। একজন মানুষ কাছে এলেন, জিজ্ঞেস করলেন, হে আমাদের খলিফা, এই জানাজায় প্রধান আপনি, আর আপনি এখানে একাকী? খলিফা বললেন, আমি কবরের কথা শুনছি। কবরের কথা? হ্যাঁ। তিনি নিচু স্বরে বললেন, সে আমাকে বলল, হে ওমর ইবনে আব্দুল আজিজ, হে মুসলমানদের খলিফা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করি? আমি বললাম, বলো। কবর বলল, আমি তাদের কাফনের কাপড়ে পচন ধরাই, পরে ফেড়ে ফেলি, তাদের শরীর ছিঁড়ে ফেলি, টুকরা টুকরো করে দেই, খুন চুষে নিই, গোশত খেয়ে ফেলি। আরো শোনো, তার দেহের বাঁধন খুলে ফেলি, কাঁধ থেকে আলাদা করি হাত, কবজি থেকে ছিঁড়ে ফেলি বাহু, রানকে হাঁটু থেকে, হাঁটুকে উরু থেকে বিচ্ছিন্ন করে দিই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চুপ করলেন। গভীর বিষাদের ছায়া পড়ল তার চেহারায়, ভিজে উঠল চোখ, গাল বেয়ে গড়িয়ে নামল নীরব কান্না। অনেকক্ষণ কাঁদলেন তিনি অঝরে। তারপর কান্না ভেজা স্বরে বললেন, দুনিয়া দুদিনের, আর এর ছলনা অনেক বেশি। যে এখানে পেয়ে গেছে বেশি সম্মান, ওপারে তার হবে বেশি অপমান। আজ এখানে ধনী, ওখানে দাঁড়াবে সে ফকির হয়ে। এখানের যুবক খুব তাড়াতাড়ি হয়ে যায় বুড়ো। মৃত্যু লুকিয়ে থাকে এখানে কাছে পাশেই, হানা দেয় আচমকা, লুটে নেয় প্রাণ। এখানের প্রাণ হারিয়ে যায় শীঘ্রই। এই ধোঁকাবাজদের প্রতারণায় পড়ো না। তোমরা দেখেছো কত তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয়। সে খুব বোকা যে তার ধোঁকায় পড়ে যায়। বলো, ওইসব নাম করা রাজা বাদশারা আজ কোথায়? তারা বড় বড় শহর তৈরি করেছিল, কত মিষ্টি পানির পুকুর আর ঝর্ণা খুঁড়েছিল, ফলে ফলে সুশোভিত বাগান আবাদ করেছিল, সুরমা অট্টলিকা আর প্রাসাদ রচনা করেছিল, তার ভিতরে বাইরে সাজিয়েছিল চোখ ঝলসানো পাথর আর রং দিয়ে। কে বাস করে আজ সেখানে? এর স্রষ্টারা আজ কোথায়? এখানে বাস করে তার উত্তরাধিকার। তাদের পাপ ছুঁয়ে যায় ওই মালিককে। এর স্রষ্টারা খুব কম দিন ছিল এখানে, সব ফেলে চলে গেছে, পড়ে আছে নির্জন কবরে। সে গাঢ় আধার, বাতাস নেই, স্ত্রী পুত্র পরিজন নেই, নেই আনন্দ। আল্লাহ তাআলা তার অসীম দয়ার কারণে এইসব মানুষকে দিয়েছিলেন সুন্দর চেহারা, সুঠাম দেহ। তারা বুঝতো না যে কোনো সময় কেড়ে নেওয়া হবে এটা। শয়তান ধোঁকা দিয়েছিল তাদের। তারা জড়িয়ে পড়েছিল পাপাচারে, আল্লাহর নিয়ামতকে খরচ করেছিল খারাপ পথে। এখন দেখো কি অবস্থা ওদের। মাটি তাদের দেহকে পচিয়ে ফেলেছে, খুলে খুলে পড়ছে হাড় থেকে গোশত, বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়েছে হাড়ে। তাদের সে হারাম টাকার কেনা খাবার থেকে তৈরি শক্তিশালী হাড়ের ক্ষমতা শেষ। ওরা এই দুনিয়ার বুকে দামি আর উঁচু পালঙ্কে ঘুমাতো। বিছানা ছিল নরম, চাদর ছিল কোমল, চারিপাশে থাকতো সেবক, চাকর বাকর। সময় আসতো ঘুমের, হাত পা টিপে দিত, নরম কোমল উঁচু বিছানায় তলিয়ে যেত ঘুমের দেশে। এরা ছিল ধনী, তাই দিনরাত এদের চারিপাশে চাটকেরা ঘুরে বেড়াতো, মন জোগাতো। আর আজ সেই দিন আর নেই। এখন ওদের জিজ্ঞাসা করে দেখো কেমন আছে ওরা। চিৎকার করে জিজ্ঞাসা করো, কি করে গরিবদের নোংরা শরীরের সাথে এখন পড়ে আছে মাঠে। প্রশ্ন করো ধনীদের, কি আজ কোনো কাজে এসেছে তোমাদের ধন? প্রশ্ন করো হে দরিদ্র বলে, কি ক্ষতি হয়েছে আজ সম্পদ যে পাওনি? দেখো এখন কি অবস্থা ওদের। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন। আমিন।